বন্ধুরা নমস্কার। বিষয় এমন গরিব কজন হন। বন্ধুরা, এই সম্প্রতি একটা ভিডিও দেখছিলাম যে একজন পুলিশ অফিসার তার প্রাইভেট গাড়িটি ওই কোনো ন্যাশনাল হাইওয়ের উপরে রেখে তিনি জোর কদমে হেঁটে যেন কারোর উদ্দেশ্যে যাচ্ছেন একটা মাঠের মধ্যে। প্রথমে ভেবেছিলাম তা কাউকে ধরতে যাচ্ছেন, সত্যিটাই কাউকে ধরতেই উনি যাচ্ছিলেন। সেই মাঠের মাঝখানে এক বৃদ্ধ মানুষ, সে ঘুঁটে দিয়ে গিয়েছিল ওখানটা, সেইগুলো সেই বৃদ্ধ কুড়িয়ে কুড়িয়ে একটা প্লাস্টিকের প্যাকেটে রাখছিলেন। তো উনি গিয়ে তাকে ধরেছেন, ধরে তার সামনে বসে পড়েছেন। এরকম বলছেন যে বাবু, বাবা বলি কখন, আমরা বাবু বলি এরকম। তো বাবু, এরকম আপনি কি করছেন এগুলো? তখন ও বললো, এরকম এখানে ঘুঁটে দিয়ে গিয়েছিলাম, সেগুলো কুড়োচ্ছি আর কি। কী হবে এগুলো? না, এগুলো জ্বালানির কাজ হবে। তো এগুলো কোথায় থাকে? না, সে যে গ্রামের কথা বললো সেখানে অনেক দূর আর কি, কয়েক কিলোমিটার দূরে। ওই মাঠে দীর্ঘ পথ হেঁটে হেঁটে এসছেন। আর বয়স্ক ভদ্রলোকের চেহারা এরকম, একটা চশমা আর কি, সেই চশমা মাঝখান দিয়ে ভেঙে গেছে, সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে। সে একটা চোখের গ্লাস রয়েছে আর একটা ভাঙা। এটি ওই পুলিশ অফিসারের নজর কেড়েছে। সে এরকম তখন বলল যে এরকম চশমাটা এরকম ভেঙে গেছে, ডাক্তার দেখাওনি বা ডাক্তার দেখাননি? বললো, পয়সা কোথায় পাবো, ডাক্তার দেখাবো? তারপরে বললেন, এই কথায় কথায় বেরিয়ে আসলো তার ও কী সমস্যা আছে, কোনো রোগ টোগ আছে কি না। বলে মাঝে মধ্যে এরকমভাবে বুকের মধ্যে চিলিক মারে, তো ডাক্তার দেখিয়ে। বলে ডাক্তার দেখাবো, পয়সা কোথায়? স্বাভাবিক, কয়েক কিলোমিটার হেঁটে এসছি মাঠের মধ্যে দিয়ে, দীর্ঘ পথ। সেও চেহারা দেখে মনে হচ্ছে 75-80 বছর বয়স। সে ওই ঘুঁটে দিয়ে গেছে, গোবর দিয়ে সেগুলো কুড়িয়ে নিয়ে বাড়িতে যাবে, একটু জ্বালানির কাজ হবে। তাও যে ওই হাঁড়িতে চাল চড়বে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। এইবারে আসল যে মুগ্ধ হওয়ার মতো যেটি বেরিয়ে আসলো ঘটনা, ওই পুলিশ অফিসার তাকে বললেন যে চলুন আপনার বাড়িতে আমি আপনাকে পৌঁছে দিই, ওই যে আমার গাড়ি রয়েছে ওখানে। তারপরে বললেন, না না, আমার গাড়িতে যেতে হবে না, আমি হেঁটে হেঁটে এই চলে যেতে পারবো। বলি, তো অনেকখানি পথ। বললেন, না, আমি যেতে পারবো, অসুবিধা হবে না। তারপর বললেন যে চলুন আপনাকে আমি ডাক্তার দেখিয়ে চশমা করিয়ে দেবো। বললেন, না না, চশমা করানোর দরকার নেই। তারপর বললেন যে চলুন আমি আপনাকে ডাক্তার দেখিয়ে চশমা এবং যা যা সমস্যা আমি সব কিছু করে দেবো। বললেন, না না, ওসবের দরকার হবে না। তিনি তাকে বাড়িতে পৌঁছতে চাইলেন, তাকে ডাক্তার দেখিয়ে চশমা করিয়ে দিতে চাইলেন। সব বিনয়ে তিনি বললেন যে না না, এসবের দরকার হবে না। তারপর যাই হোক, সেই একটা 5 কিলো আটার ব্যাগ আর একটা সম্ভবত একটা কম্বল এরম হবে তার হাতে তুলে দেওয়া হলো। তো তার এর মধ্যে ওই নাতি দৌড়ে এসছে, তো ওই নাতির হাতেই দিল। সে কিছুতেই গাড়িতেও গেল না। বন্ধুরা, এখানে দুটি বিষয় দেখার আছে। এক হলো, আমি এরকম বহু পুলিশ অফিসার দেখেছি আমি, বা এর বাইরে অন্যান্য পেশার মানুষ, এনজিওরা তো এটি করেনি, এ বিষয়ে নতুন কিছু বলার নেই। আমি অনেক পুলিশ অফিসারকে দেখেছি যে তারা তাদের কর্তব্যকর্মের বাইরেও কীভাবে তারা সেবা কর্ম করেন, এটা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেই, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আমি এই বিষয়টি নিয়ে আমি বলতে চাই না। যিনি উপকার করেন সে তো ভগবানের দূত হয়ে আসেন, তার জীবন ধন্য। আমি এই বয়স্ক মানুষটির কথা বলতে চাই। হত দরিদ্র,
একটা চশমা সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে, একটা গ্লাস আছে একটা গ্লাস নেই, নানা রকম শরীরে ব্যাধি। ওই 5 কিলোমিটার রাস্তা হয়তো হেঁটে যাচ্ছে, নাচছে মাঠের উপর দিয়ে, খাওয়া জুটছে কি জুটছে না কে জানে। ওই ঘুঁটে গোবর কুড়িয়ে দিয়ে যান, আবার ওইগুলো নিতে আসেন। অবাক হয়ে গেলাম, ওই পুলিশ অফিসারের কাছে কিন্তু হাত পাতলেই কিন্তু ভালো অ্যামাউন্ট পেতে পারতেন। তাকে ডাক্তার দেখিয়ে 2000 3000 চশমা করিয়ে দিতে পারতেন, রোগের একটা উপশম করিয়ে দিতে পারতেন। বাড়ির সামনে গিয়ে এরকম একটা দামি গাড়ি, সেখান থেকে নেবে পুলিশ অফিসার তাকে হাত ধরে পিতৃস্নেহে নামাচ্ছেন, এটা অনেক সম্মানের ব্যাপার। কিছু অর্থ হয়তো পেতেন তার কাছে হাত পাতলে বললে। বন্ধুরা, একে বলে হলো গরিব মানুষ। এ কিন্তু তার একেবারে রক্তের মধ্যে, মজ্জার মধ্যে এটি ঢুকে গেছে যে মানুষের কাছে হাত পাতলে সে হয়ে গেল ভিখিরি। ভিখিরির কোনো মর্যাদা থাকে না, কোনো সম্মান থাকে না। কত কষ্ট স্বীকার করে নিচ্ছেন, গাড়িতে পৌঁছে দিতে চাইছেন, তাও না। কি উচ্চ চিন্তা ভাবনা। আরও আর একটা দিক, ওই যে আটার ব্যাগটা 5 কিলো, একটা কম ইচ্ছে করলে উনি এটাও না বলতে পারতেন, কিন্তু ওটি করলে আবার তার মধ্যে দাম্ভিকতা, অহংকার ফুটে উঠত। একজন এরকম পিতৃস্নেহে তাকে সম্মান দিচ্ছে, বিনয়াবনত হয়ে তার হাতে একটু উপহার তুলে দিতে চাইছেন, যে যদি সে এটা গ্রহণ করে। সে ভিক্ষে চাইছে না, সে ভিক্ষেও দিচ্ছে না, তার ওই সামান্য একটু জিনিস সামগ্রী সে যদি গ্রহণ করে, সে তার ভালো লাগবে, তার আনন্দ হবে, তার ভালো লাগবে, এটা মনে করেই সে ওটি গ্রহণ করেছেন। কিন্তু একটি পয়সাও চাননি, বলেননি এই বোঝা আমাকে নিয়ে পৌঁছে দাও। বলেছিলেন সেই পুলিশ অফিসার পৌঁছে দেবে না, তার এই নাতি, ছোট নাতি আবার সেই মাঠের উপর দিয়ে হয়তো 2-3 কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছবে। এই হলো গরিব। এটা কি গরিব? মনের দিক থেকে রাজার রাজা। আর আমরা কত মানুষ রাজকীয় পোশাক পরি, ভিখারির থেকেও আমরা অধম আচার আচরণে। মানুষের মধ্যে এইরকম যদি গরিবী আনা মানুষের মধ্যে জন্ম নিত না, সেই মানুষ ধন্য হয়ে যেত। নমস্কার বন্ধুরা।